তৃতীয় পাঠ অজুর মুস্তাহাব, মাকরুহ, প্রকরণ, ভঙ্গ হওয়া ও ভঙ্গ না হওয়ার কারণসমূহ নিয়ে আলোচনা। অজুর মুস্তাহাবসমূহ। অজুতে নিম্নোক্ত বিষয়সমূহ মুস্তাহাবের অন্তর্গত। ১. অজুর জন্য উঁচু স্থানে বসা যাতে ব্যবহৃত পানির ছিটা না লাগে। ২. অজুর সময় কিবলামুখী হয়ে বসা। ৩. অজুর কাজে অন্যের সাহায্য না নেওয়া। ৪. অজুর সময় দুনিয়ার বিষয়াদি নিয়ে কথাবার্তা না বলা। ৫. ২. কান মাসেহের সময় কনিষ্ঠ আঙ্গুল কানের ছিদ্রে দেওয়া। ৬. হাতে আংটি থাকলে হাত ধোয়ার সময় তা নাড়াচাড়া করা। ৭. কুলি করা ও নাকে পানি দেওয়ার জন্য পানি ডান হাতে নেওয়া। ৮. নাকের ময়লা বের করার জন্য বাম হাত ব্যবহার করা। ৯. নামাজের সময় আসার আগেই অজু করা। ১০. অজু থেকে অবসর হওয়ার পর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুআ পাঠ করা। অজুর মাকরুহ বিষয়াবলী। অজুতে নিম্নোক্ত বিষয়গুলো মাকরুহ। ১. অজুতে পানি ব্যবহারে অপচয় করা। ২. প্রয়োজনের চেয়ে কম পানি ব্যবহার করা। ৩. চেহারায় সজোরে পানি নিক্ষেপ করা। ৪. অজুর সময় দুনিয়ার বিষয়াদি নিয়ে কথাবার্তা বলা। ৫. কারণ ছাড়া অন্যের সাহায্য নেওয়া। ৬. প্রতিবার নতুন পানিতে ৩ বার মাথা মাসেহ করা। অজুর প্রকরণ। অজু ৩ প্রকারে বিভক্ত, যথা ১. ফরজ অজু, ২. ওয়াজিব অজু ও ৩. মুস্তাহাব অজু। ১. ফরজ অজু। মুহদ্দিসের উপর নিম্নোক্ত কারণের জন্য অজু ফরজ হয়, যথা ১. নামাজ আদায় করার জন্য। তা ফরজ নামাজ বা নফল নামাজ যাই হোক না কেন। ২. জানাজার নামাজ আদায় করার জন্য। ৩. কুরআন শরীফ পড়া, তিলাওয়াতের সাজদাহ বা স্পর্শ করার জন্য। অনুরূপভাবে দেয়ালে, খাতায় বা মুদ্রায় লিখিত কুরআন শরীফের আয়াত স্পর্শ করার জন্য। ২. ওয়াজিব অজু। মুহদ্দিসের অর্থাৎ যার উপর অজু বা গোসল ওয়াজিব হয়, তার উপর একটি মাত্র কারণে অজু ওয়াজিব হয়, আর তা হল কাবা শরীফ তাওয়াফ করার জন্য। ৩. মুস্তাহাব অজু। নিম্নোক্ত কারণে অজু মুস্তাহাব হয়: ১. পবিত্র অবস্থায় নিদ্রা যাওয়ার জন্য। ২. নিদ্রা হতে জাগ্রত হলে। ৩. সর্বদা অজু থাকার জন্য। ৪. পুণ্যের আশায় অজু থাকা সত্ত্বেও পুনরায় অজু করার জন্য, যেমন কোনো ভালো কাজ। ৫. মিথ্যা কথা, গীবত ও চগলখড়ি করা বা এরূপ কোনো পাপ করার পর অজু করা মুস্তাহাব। ৬. অশ্লীল কবিতা পাঠ করার পর। ৭. নামাজের বাইরে সশব্দে খিলখিলিয়ে বা উচ্চস্বরে হাসার পর। ৮. কোনো মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর। ৯. জানাজা বহন করার পর। ১০. অজু থাকা সত্ত্বেও প্রত্যেক নামাজের সময় হলে। ১১. জানাবাতের গোসলের পূর্বে, যেমন ফরজ গোসল। ১২. জুনুবির অর্থাৎ যার উপর গোসল ফরজ হয় তার খাওয়া, পান করা ও নিদ্রা যাওয়ার সময় হলে। ১৩. ক্রোধের সময় ক্রোধ দমনের জন্য। ১৪. কুরআন শরীফ স্পর্শ না করে দেখে দেখে পড়ার জন্য। ১৫. হাদিস শরীফ পড়া বা বর্ণনা করার জন্য। ১৬. দ্বীনি ইলম শিক্ষা করা বা দেওয়ার জন্য। ১৭. আজানের পূর্বে আজান দেওয়ার জন্য। ১৮. নামাজের ইকামত দেওয়ার জন্য। ১৯. জুম আর খুতবাহ পাঠ করার জন্য। ২০. নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা শরীফ জিয়ারত করার জন্য। ২১. আরাফার মাঠে অবস্থান করার জন্য। ২২. সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে অর্থাৎ হাজ্জ বা উমরাতে সাই করার জন্য। অজু ভঙ্গের কারণসমূহ। নিম্নোক্ত বিষয়গুলোর কোনো একটি হলে অজু ভেঙে যায়: ১. পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া।
2. মুখ ভরে বমি হওয়া, যেমন খাবার, পানি, জমাট রক্ত বা পিত্ত পানির বমি। 3. শরীরের কোনো জায়গা হতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। 4. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 5. চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। 6. পাগল, মাতাল বা অচেতন হলে। 7. নামাজে উচ্চস্বরে হাসলে, তবে শিশুরা নয়। অযু ভঙ্গ না হওয়ার কারণসমূহ। নিম্নোক্ত বিষয়সমূহ অযু ভঙ্গের কারণের মতো হলেও তা ভঙ্গ করে না। 1. রক্ত বের হয়ে তা স্থান হতে গড়িয়ে না পড়া। 2. শরীর হতে গোশত ঝরে পড়লেও তা থেকে রক্ত প্রবাহিত না হওয়া, যেমন কুষ্ঠব্যাধি। 3. ক্ষতস্থান বা কান হতে কোনো পোকা বের হওয়া। 4. বমি হলেও মুখ ভরে না হওয়া। 5. কফ বমি হওয়া, তা কম বা বেশি যাই হোক না কেন। 6. নামাজি সুন্নাত তরিকায় নামাজরত অবস্থায় ঘুমালে, তা দাঁড়ানো, বসা, রুকু বা সাজদাহ যে কোনো অবস্থায় হোক না কেন। 7. অজু করার সময় নিতম্ব ভূমিতে স্থির থাকা অবস্থায় ঘুমালে। 8. হাত দ্বারা স্বীয় লজ্জাস্থান স্পর্শ করলে। 9. কেউ কোনো মহিলাকে স্পর্শ বা চুম্বন করলে। 10. নিদ্রারত ব্যক্তি এদিক সেদিক ঝুঁকে পড়লে।